হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো তোমরা তো কত রকমভাবে মুরগি মাংস রান্না করে খাও, একবার হলেও এরকমভাবে মুরগি মাংস রান্না করে খেয়েও। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো আজকের মুরগি মাংসটা রান্না করবে হচ্ছে আমার আম্মু। তো আমার আম্মু কিন্তু প্রায় প্রায় বাসায় এরকমভাবে মুরগি মাংস রান্না করে আমাদেরকে খাওয়ায়, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো বেশি কথা না বলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে মুরগি মাংস রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেবো একটু তেল, তারপর এর ভিতরে দিয়ে দিব হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নিব। এ পর্যায়ে যখন পেঁয়াজটা একেবারে বাদামি কালার হয়ে যাবে তখনই পেঁয়াজটা তেল থেকে উঠিয়ে নিব। তারপর কড়াইতে যে বাকি তেল থাকবে তার ভিতরে দিয়ে দিব হচ্ছে আমি কেটে রাখা আলু। তো এরপর যে আলুটা দেওয়া শেষ, এখন আমি এর ভিতরে দিব হচ্ছে পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিব হচ্ছে হাফ চামচের মতো মরিচের গুঁড়া, আর দিব হচ্ছে হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, হাফ চামচের মতো জিরে গুঁড়া, তারপরে দিব হচ্ছে হাফ চামচের মতো রসুন আর আদা বাটা, তারপর দিব হচ্ছে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। তো এরকমভাবে আলুটা প্রথমে কষিয়ে নিলে কিন্তু মাংসটা খেতে অনেক মজা লাগে। একবার হলেও তোমরা এরকম করে রান্না করে খেও, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো এ পর্যায়ে কিন্তু আলুর ভিতরে যে পানিটা দিচ্ছিলাম সেটা শুকিয়ে গেছে, আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আলুটা উঠিয়ে নিব। তারপর কড়াইতে দিয়ে দেবো খানিকটা তেল, তার ভিতরে দিয়ে দেবো দারচিনি আর তেজপাতা, তারপর দিয়ে দিব হচ্ছে আদা বাটা, আর দিয়ে দিব হচ্ছে রসুন বাটা আর পেঁয়াজ বাটা, তারপর দিব অল্প একটু শুকনা মরিচ বাটা। এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব, এজন্য আমি অল্প একটু শুকনা মরিচ বাটা দিয়েছি। তারপর এগুলোকে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো এ পর্যায়ে আমি অল্প একটু পানি অ্যাড করবো এর ভিতরে। পর্যায়ে আম্মু মশলার ভিতরে একটু পানি অ্যাড করবে যাতে করে মশলাটা আরও ভালো করে কষানো হয়। তারপরে পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এ পর্যায়ে যখন মশলার ভিতরে যে পানিটা দিচ্ছিলাম সেটা শুকিয়ে একেবারে মশলার উপরে তেলটা উঠে যাবে, তখনই কিন্তু দিয়ে দিব হচ্ছে মুরগির মাংসটা। তো মুরগির মাংসটা দিয়ে এবার এর ভিতরে অ্যাড করব গুঁড়ো মশলা। তো প্রথমে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো, তারপর দিব হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিব। তো এ পর্যায়ে যখন মাংসের সাথে মশলাটা ভালো করে মিশানো হয়ে যাবে তখনই কিন্তু এর ভিতরে দিয়ে দেবো অল্প একটু পানি। এই পানিটা দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো মাংসটা কষানোর জন্য। পর্যায়ে 2-3 মিনিট পর ঢাকনিটা উঠিয়ে মাংসটা আবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে যে পেঁয়াজটা বেরেস্তা করে আমি উঠিয়ে রাখছিলাম সেই পেঁয়াজটা এবার আমি এই মাংসের উপরে দিয়ে দিব। তো দেখো পেঁয়াজটা আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি। তো মাংসের উপরে পেঁয়াজটা দিয়ে আবার কিন্তু আমি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনি দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানিটা শুকিয়ে না যায়। তো এ পর্যায়ে কিন্তু 2 মিনিট পর পর আমি ঢাকনিটা উঠিয়ে আবারও মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তোমরা কিন্তু দেখতে পারছো। তো এই পর্যায়ে কিন্তু আমি যে আলুটা ভালো করে কষিয়ে উঠিয়ে রাখছিলাম সেই আলুটা দিয়ে মাংসটা আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো এবার আর ঢাকনি দিয়ে ঢাকবো না, যেহেতু মাংসটা থেকে পানিটা শুকিয়ে মাংসের উপরে তেলটা উঠে গেছে, এজন্য আর ঢাকনি দিয়ে ঢাকবো না। এখন আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানিটা। তো তোমরা যতটুকু পরিমাণ ঝোলটা রাখতে চাও ততটুকু পানি দিবে। তো এ পর্যায়ে পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে 10 মিনিটের মতো রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে সেই মুরগির মাংসটা। এটা কিন্তু অনেক মজা খেতে, তোমরা একবার হলেও বাসায় ট্রাই করো। এবার দেখো মাংসের ফাইনাল লুক কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আমার আম্মু কিন্তু বাসায় আমাদেরকে এভাবে রান্না করে দেয়, আমিও জানতাম না এভাবে রান্না করা যায়। তারপর আম্মুর কাছ থেকে আমি এভাবে রান্না করা শিখছি। তো চলো এবার পোলাও ভাত দিয়ে খেয়ে দেখা যাক আসলে মাংসটা কেমন হয়েছে। তো এভাবে যেদিনকে আমার আম্মু মুরগির মাংস রান্না করে সেদিনকে আমি মুরগির রোস্ট খাই না, এই মাংসটা দিয়েই ভাত খাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, কিন্তু তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকো অ্যান্ড আল্লাহ হাফেজ।